রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবু সালে গান্দা পানানবাড়ি মসজিদে ইমাম ও খতিব ছিলাম। মসজিদে ইমাম হচ্ছে আছি। আমি এই মসজিদে এলাকা আমি গত এই 3 দিনে গত 2 দিনে যে পোস্ট করছিলাম, এই পোস্টের মধ্যে আমি বিভিন্ন ধরনের অতিরঞ্জন করেছিলাম, যার কারণে পুরা মুরাদনগর বা পুরা বাংলাদেশও সবাই একটু বিপক্ষে হয়ে গেছে। মানে এটা পক্ষে নেয় না কেন, বা এটা মানে এই জন্য আমি নিজের থেকে আমি ক্ষমা চাচ্ছি। সবাই একটু মানে আমাকে একটু ভুল করবেন, মানে ক্ষমা দিকে দৃষ্টি দিবেন, মানে সামনের দিকে আর কেউ পদক্ষেপ না নেই। আর আমি যে দেখছিলাম অতিরঞ্জিত হয়ে গেছে, খানাও দিছে, মসজিদে কোনো আটকেও রাখে নাই। আমার মসজিদে যে খাবার কথা অনেক মানুষের বেশিরভাগ মানুষের প্রত্যেকের বেশিরভাগ, তবে খাবার বিষয়ে আমি নিজে অতিরিক্ত বিষয় করেছিলাম, যার কারণে খাবার আমাকে ইফতারও দিয়েছে, আবার শেয়ারও দিয়েছে। আবার মসজিদে মানে তালা ব্যাপারে অনেক মানুষের বেশিরভাগ দিয়ে তালা ব্যাপারে আলোচনা করে, তালা দিয়েছে না আমাকে, তালা আমাকে দেয় নাই। এবার দিয়ে আমরা মানে রমজানের যে প্রাপ্ত, মানে রমজানের সারা রমজানের যে প্রাপ্তরা এটা আমাকে অগ্রিম দিয়ে দিয়েছে আগে। অগ্রিম আমি বুঝে পেয়ে আমি স্বেচ্ছায় বিদায় নিয়ে মসজিদে এসে পড়েছি, বাবা মসজিদ থেকে বিদায় নিয়ে আমি বাড়ি থেকে এসে পড়েছি। না, আমি মসজিদে কোনো সভাপতি বা আমরা কেশিয়া বা আমরা কারোর সাথে আমার দ্বন্দ্ব নেই। আমি সবাইকে ভাই হিসাবে এক নজরে আমি করবো। এখন কথা বলবেন আমাদের এই মসজিদের দায়িত্বশীল মুয়াজ্জিন সাহেব, বলেন আপনার বিষয়টা, ফরমের বিষয়টা একটু বলেন। আসসালামু আলাইকুম। ফরমের বিষয়টা সামান্য একটু ভুল বোঝাবুঝির কারণে মানে ইমাম সাহেবের মানে পরামর্শ ছাড়াই জমা দিয়ে দিছিলাম। তো এটা ইনশাল্লাহ আমরা ইমাম সাহেব যেহেতু থাকবে না, তো ওই ভুলটা ইনশাল্লাহ আমরা পরামর্শের মাধ্যমে আবার সংশোধন ইনশাল্লাহ করে নিচ্ছি। ইমাম সাহেবের প্রতি আপনাদের কোনো রাগ আছে কি না, ইমাম সাহেবের প্রতি আমরা ইনশাল্লাহ কোনো আগেও ছিল না, এখনও নাই। তবে আপনাদের এই যে এটা আপনি বলবেন যে আসলে এই ফর্মটা হুজুরকে না জানা জমা দেওয়ার এটা আপনাদের আমরা ভুল স্বীকার হয়েছেন। জি, তো রমজানে হাদিয়া ইমাম সাহেবদেরকে জি, রমজানে হাদিয়া আমরা অগ্রিমে ইনশাল্লাহ ইমাম সাহেবরে দিয়ে দিছি। উনি খুশি ইচ্ছায় মানে আপনি পাইছেন রমজানে হাদিয়া পুরো? আমি রমজানে হাদিয়া অগ্রিম পেয়ে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। এখন মসজিদ থেকে আপনি থাকতে চাচ্ছেন না বিদায় নেবেন? না, আমি মসজিদ থেকে আমি দ্বিতীয়বার যাইব না, এজন্য আমার বিদায় নিয়ে এসে করেছি। বিষয়গুলো অনাকাঙ্ক্ষিত হয়ে গেছে, মসজিদের এই বিষয়টা, আবু সালের বিষয়টা আসলে আমি মোহাম্মদ নাসির উদ্দিন, পাহাড়পুর মাদ্রাসার শিক্ষক। এই বিষয়টা উস্তাদদেরকে নিয়ে এটা এখন সমাধান করা হয়েছে। আলহামদুলিল্লাহ এই ধরনের হয়ে যাবে যে এটা আমরাও আসলে কল্পনা করি নাই, যেটা হয়ে গেছে এটা আসলে অনাকাঙ্ক্ষিত। তো ইনশাল্লাহ এই ধরনের আর ভবিষ্যতে হবে না। এটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে আর কি, আমরা সমাধান করে নিছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাঠানবাড়ির মসজিদে যে সমস্যাটা হয়েছে এটা একটা ভুল বুঝ হয়েছে, এটা মোটামুটি সুন্দর একটা সমাধান হয়ে গেছে, আর যার কোনো বাড়াবাড়ি হবে না ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের পাহাড় মাদ্রাসার উস্তাদ মহোদয়ের ওনাদের অক্লান্ত পরিশ্রমে একটা ভুল বোঝাবুঝির বিষয়টা আজকে এটা সমাধান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুন্দর একটা সমাধান হয়ে গেছে। আশা করি দেশবাসী আপনাদের যে ভুল একটা ইনফরমেশন দেওয়া হয়েছিল আমাদের ওই ইমাম সাহেবদের আইডি থেকে, এটা অবশ্যই আপনারা এটাকে সুন্দরভাবে এটাকে ভুলভাবেই দেখবেন। ইমাম সাহেব ইতিপূর্বে ইমাম সাহেবের বক্তৃতা আপনারা শুনছেন, তো আমরাও চাই না কোনো ইমাম সাহেব, কোনো ওলামাই কেরাম, কোনো মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক লাঞ্ছিত হোক, অপমানিত হোক, এটা আমরাও চাই না। ইনশাআল্লাহ সর্বদা সবসময় আমরা আমাদের ওলামাই কেরামদের পক্ষে আছি, এবং যে কোনো বিষয়ে আমরা বিশেষ করে পাহাড়পুর ইউনিয়ন ওলামা পরিষদের পক্ষ থেকে আমরা
আজকে আসছি, মাদ্রাসায় বসছি এবং এই ওলামা পরিষদের যারা দায়িত্বশীল আছে তারাও অক্লান্ত পরিশ্রম করছে সারা রাতব্যাপী। আলহামদুলিল্লাহ এখন সমাধান হয়ে গেছে। সবাই খাস করে দোয়া চাই, ইমাম সাহেবের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে মুক্ত করেন। আমিন সুম্মা আমিন। তুমি